হরে কৃষ্ণ। তো আমাদের এইবারের আবার দ্বিতীয়বারের মতো আমরা যে ড্রয়ের প্রতিশ্রুতিটা দিয়েছিলাম আপনাদেরকে, যে তীর্থ ভ্রমণের ড্র, আমাদের এখানে কিন্তু 3টা ড্র আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরস্কারের মধ্যে প্রথম ড্রটা হচ্ছে আমাদের তীর্থ ভ্রমণ আমাদের ড্রটা, আর দ্বিতীয়টা হচ্ছে সিংহাসন সেট, আমাদের বালাজি পেজে আপনারা দেখে নেবেন। আর তৃতীয় ড্রটা হচ্ছে আমাদের নৃসিংহ বিগ্রহটা। আমাদের প্রথম ড্রটি যেটি রয়েছে গতবারের মতো আমাদের এই ড্রটি সম্পূর্ণ হতে যাচ্ছে। গতবারও আমরা সেম ভাবে এটা দিয়েছিলাম, সর্বোচ্চ একজন আমরা তীর্থ ভ্রমণ বিজয়ী করে থাকি, এবং আমাদের এই ড্রটা আমরা ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির থেকেই পরিচালনা করছি, এবং এই ড্র নিয়ে আমাদের আনন্দময় অবতার দাস ব্রহ্মচারী প্রভু আপনাদের ছোট্ট করে আপনাদের কিছু বলবেন। প্রভু, আমাদের এই ড্রটা যে মহাপ্রভুর যে তীর্থ ভ্রমণের যে একটা আমরা ইয়ে করেছি, যে যে সমস্ত তীর্থ ভ্রমণ করবেন যারা মহাপ্রভুর কৃপা লাভ করবেন, তো আজকে এই তিথি অনুসারে তাদেরকে আপনি কি বলবেন, যিনি পাবেন মানে ওনাকে নিয়ে একটু বিশেষ কোনো কিছু যদি বলেন আজকের এই তিথিতে যিনি মানে কি তীর্থ ভ্রমণটা। হরে কৃষ্ণ। তো আজকে যার জন্মদিন কলিযুগ পাবন অবতারী শ্রী চৈতন্য মহাপ্রভু, তো কলিযুগে মহাপ্রভু এসেছিলেন চৈতন্য নাম ধারণ করে, যারা অচৈতন্য বদ্ধজীব তাদেরকে চেতনা দান করার জন্য এসেছিলেন। তো আজকে সেই মহাপ্রভুর শুভ আবির্ভাব জয়ন্তী, গৌর পূর্ণিমা মহামহোৎসব। তো এবং এই যে আমাদের যে রঙ্গনাথ দামোদর দাস, ও গুরু মহারাজের দীক্ষিত ভক্ত, এবং ও মানে এই যে ভগবান বলছেন বিগ্রহ নয় তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। আবার অন্যদিকে বিগ্রহ এবং ছবির মধ্যে কোনো পার্থক্য নেই। যদি কেউ সরাসরি ভগবানের সেবা করে এবং তারা যদি ভগবানের চিত্রপটে সেবা করে, ভগবান আরো বেশি প্রসন্ন হন। এবং এই আমাদের রঙ্গনাথ দামোদর প্রভু উনি যে বিগ্রহগুলো বলে সাপ্লাই করে থাকেন, সেগুলো মানে পূজিত বিগ্রহ, যার ইসকনের এগুলো পূজিত বিগ্রহ, যার কারণে বিভিন্ন স্থানে বিভিন্ন ভক্তদের বাড়িতে এই যে বিগ্রহগুলো যাচ্ছে, সেই বিগ্রহের মধ্যে যদি কেউ প্রণাম করে, সেই বিগ্রহের মধ্যে যদি কেউ সেই বিগ্রহকে ভোগ লাগায়, আরতি নিবেদন করে, সরাসরি সেটা ভগবানের কাছে সেই পূজা সেই শ্রদ্ধাটা চলে যাবে। তো সেই জন্য আমরা মানে ব্যক্তিগতভাবে আমি ওনাকে অনুরোধ করেছিলাম দামোদর প্রভুকে, যে আপনি কি করবেন রঙ্গনাথ দামোদর প্রভুকে, আপনি যেহেতু এই যে এত সুন্দর একটা ভগবানের বিগ্রহ ভগবানকে প্রতিটা বাড়িতে পৌঁছে দিচ্ছেন, এটা এত বড় একটা প্রচার, তো সেটা যেন মানে কোনো ধরনের কারচুরি না থাকে, এবং ভক্তরা যাতে খাঁটি জিনিস পায়, এবং সেই জন্য ওর কোয়ালিটি মেনটেন করে আছে সবকিছু। এবং সব থেকে আনন্দের বিষয় হচ্ছে মহাপ্রভু বলেছিলেন, গৌর আমার নাম ইয়াতে আছে, আমাদের চৈতন্য চরিতামৃতে আছে, গৌর আমার যেসব স্থান করিল ভ্রমণের অঙ্গে, সেই সব স্থান হেরিব আমি প্রণয়ী ভক্ত সঙ্গে। তো ভক্ত সঙ্গে এই তীর্থ দর্শন এর চৈতন্য মহাপ্রভু অনেক বেশি প্রসন্ন হন। চৈতন্য মহাপ্রভু নিজেও 24 বছর বয়সে উনি 6 বছর পুরা গমনাগমন মানে দাক্ষিণাত্যে ভ্রমণে ছিলেন, তীর্থ পর্যটন করেছিলেন 6টা বছর। তো যাই হোক, এই জন্য মহাপ্রভু বলছিলেন যে সমস্ত স্থানে ভগবান শ্রীকৃষ্ণের দিব্যলীলা সমূহ রয়েছে, তো সেই সমস্ত স্থানে তীর্থ ভ্রমণের যে একটা সুযোগ আমাদের রঙ্গনাথ দামোদর প্রভু করে দিচ্ছেন, এটা অনেক বড় একটা আনন্দের বিষয়। তা আপনারা ওনার দেওয়া যে সুন্দর একটা ভগবানের ছবিও পেলেন, এবং সাথে একটা লটারির মতো নাকি সাথে একটা মানে আপনারা সুন্দর একটা তীর্থ ভ্রমণের সুযোগও পেলেন। যদি কেউ প্রথম পুরস্কার পাই, দ্বিতীয় পুরস্কার কি? দ্বিতীয় পুরস্কার ভগবানের মানে বিশাল একটা সুন্দর সিংহাসন সেট রয়েছে, এবং তৃতীয় পুরস্কার রয়েছে আমাদের নৃসিংহ বিগ্রহ। তো এটা অনেক সুন্দর পুরস্কার, এই জন্য আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাধু সমাজের পক্ষ থেকে। তো ওনার ব্যবসাটা সুন্দর হোক, এবং আপনারা সবাই ওনাকে বিভিন্ন স্থান থেকে আপনারা ছবিগুলো সংগ্রহ না করে অনলাইনে ওনার এই বালাজি পেজে আপনারা অর্ডার করতে পারেন, এবং এখান থেকে যে জিনিসটা পাবেন একবারে 100% খাঁটি জিনিস পাবেন, আমি সেই বিষয়ে আশাবাদী। এবং তীর্থ ভ্রমণ ড্রটা আমরা গতবারও করেছিলাম, গতবার আমরা রাস পূর্ণিমা উপলক্ষে একটা আমরা ড্র করেছিলাম রাস পূর্ণিমা উপলক্ষে। প্রথমবার উনি প্রথমেই এখান থেকে আমরা যিনি প্রথম হয়েছিলেন তাকে আমরা এখান থেকে ফোন করেছিলাম। আজকেও আমরা এখানে যিনি প্রথম হবেন, আমরা ওনাকে যদি অনলাইনে নাও পাই, ওনাকে আমরা ফোন করব। আপনারা এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা বক্স, এই বক্সে যাদের কাছে যারা
এই ড্রতে অংশগ্রহণ করেছে, যারা ছবিগুলো নিয়েছিল তাদের প্রত্যেকের কাছে আমাদের তীর্থ ভ্রমণের কুপন কার্ড চলে গেছিল। তো এখানে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো থেকে আমি তুলবো, যেই ব্যক্তির নাম উঠে যাবে তিনি আজকে আমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিজয়ী হবেন। তো এবং আমাদের ড্র গুলো টানতেছে, এখানে কোনো কারচুরি নেই। এখানে আমাদের আমি এখানে ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের ভক্তিবিক্ষ ইসকন ভক্তিবিক্ষ ডিপার্টমেন্টের পরিচালনার দায়িত্বে আছি, এবং আমাদের সহকারী পরিচালক আছেন আমাদের পুরন্দর গোবিন্দ দাস ব্রহ্মচারী প্রভু, এবং আমাদের ভগবানের জগন্নাথের অত্যন্ত প্রিয়জন আমাদের পূজারী রয়েছেন আমাদের কেশব মিত্র দাস ব্রহ্মচারী প্রভু। তো আমরা এই ড্র গুলো উত্তোলন করব। আপনারা যারা সৌভাগ্যবান তারা আজকেই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হতে চলেছেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আপনারা মূলত ফেসবুকে অনেকেই আমার দেখা অবস্থায় অনেকে বলে যে তীর্থভ্রমণ ড্র একজন নয়, একদম 10 জন পর্যন্ত, কিন্তু ওই পেজগুলোর কোনো ভ্যালুই নেই, এবং সেখানে দেখবেন আপনারা যে ফলোয়ার বলতেই আপনার 100 বা 1000 এরকম। তবে আমাদের বালাজি পেজ থেকে আমরা যতবার ডিক্লারেশন করেছি, এবং সামনের যে ড্রটা হবে সেটারও আমি ডিক্লারেশন করে দিচ্ছি এখানে, সেটা হবে আপনার 15 জুলাই। এটা হচ্ছে রথযাত্রার আগের দিন, 15 জুলাই রথযাত্রার আগের দিন আমরা এরকম ভাবে সেটিং করেছি। এবং আমাদের এটা হবে তৃতীয় ড্র। আমাদের প্রথম ড্রটা হয়েছিল রাস পূর্ণিমায় 5 নভেম্বর 2025, এবং দ্বিতীয় ড্রটি সম্পূর্ণ হচ্ছে আজকে গৌর পূর্ণিমা, অথবা আপনারা অনেকে জানেন দোল পূর্ণিমা উপলক্ষে 3 মার্চ 2026। আমাদের সামনে যে ড্রটা হবে তৃতীয় ড্র, এটা হচ্ছে আপনার 15 জুলাই রথযাত্রার আগের দিন, অর্থাৎ 2026 15 জুলাই। তো আমাদের এখন ড্রটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর যিনি বিজয়ী হবেন আমরা শুধু এখান থেকে একজনকে কল দিব, সেটা হচ্ছে প্রথম পুরস্কারকে। দ্বিতীয় পুরস্কার এটা আমরা কালকে ম্যানেজ করে নেব। তবে যিনি আমাদের আজকে যেটা বিশেষ আকর্ষণ তীর্থভ্রমণ ড্র, ওই প্রভুটাকে বা মাতাজি যিনি পান না কেন ওনাকে আমরা এখান থেকে সরাসরি কল দিব। আমরা তৃতীয় ড্র থেকে শুরু করব। তৃতীয় ড্রটা প্রথমে কে তুলবেন আমাদের? আচ্ছা, এখানে আমাদের আরেকটা বিষয় আছে, আমরা দু একটা প্রথমে তুলে দেখাবো এখানে যে লাস্টের নাম্বারগুলো সবগুলো আসলে মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে যেটা সম্পূর্ণ অন্য ধরনের দেখাবে, তো তবু অডিয়েন্সের সুবিধাতে আমরা এটা দেখাবো। আর একটু সামনে আসবে ভিডিওটা। আমরা এখন 3টা জাস্ট আপনাদেরকে দেখাবো, জাস্ট এগুলো মিল আছে কিনা। অনেকে তো ইঞ্জিনিয়ারিং করে, আমরা শুনেছি একটু করে। আমরা 3টা নিব জাস্ট। হ্যাঁ নিয়ে নেন 3টা নিয়ে এমনি দেখাবো জাস্ট। আমাদের এখানে হচ্ছে 681 লাস্ট নাম্বার, আর একটা হচ্ছে এটা সিরিয়ালে বেশ কম আছে 409, এটা হচ্ছে 315। তো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের এগুলো একটাও মিল নেই। আর এই সমস্ত বৈষ্ণব সমাজে কোনো কথার কারচুপি আপনি পাবেন না এখানে। তো সেজন্যই আমি বৈষ্ণবদের দিয়ে এই জিনিসটা করানো, এবং এটা যেহেতু একটা ভাগবতীয় একটা জিনিস, তো সেক্ষেত্রে এখানে আপনারা কোনো ধরনের, আমার পেজটাও হচ্ছে বৈষ্ণবীয় একটা পেজ, এবং আমি যেখানে রয়েছে সেখানে সেই ধারাটাও হচ্ছে একটা বৈষ্ণবীয় ধারা। এবং আপনারা যে আমরা কুপন ড্রটা দিচ্ছি, এই ড্রটাও সম্পূর্ণভাবে আমরা বিধি এবং সুশৃঙ্খল বিধি অনুসারে আমরা এটা দিচ্ছি। এখানে আরেকটা বিষয়, আপনাদেরকে আমরা এরকম একটা কুপন কার্ড দিয়েছিলাম, আমি আপনাদেরকে একটা দেখাই। একটু লেট হচ্ছে। আপনাদেরকে আমরা এরকম একটি কুপন কার্ড দিয়েছিলাম, এমন একটি কুপন কার্ড দিয়েছিলাম আপনাদেরকে। এই কুপন কার্ডে একটি নাম্বার রয়েছে, তবে আমাদের এই বিগ্রহটি অনেকে নিয়েছিল, অনেকে নেয় নাই, ঠিক আছে। তো সেক্ষেত্রে যারা নেয় নাই তারাও, আমরা যদি কুপন কার্ডটি দিয়ে যদি আমরা বিজয়ী ঘোষণা করি, তাহলে যারা নেয় নাই তারাও বিজয়ী হয়ে যাবে এমন। তো আমরা কি করেছি, আমাদের একটি পার্সেল আইডি থাকে, প্রত্যেকটা পার্সেলের গায়ে একটা পার্সেল আইডি থাকে। তো এগুলো হচ্ছে ওই পার্সেল আইডি যেগুলো অলরেডি ডেলিভার্ড হয়েছে, আপনারা নিয়েছেন, ওনাদেরকেই আমরা এই ড্রটা সম্পূর্ণ করবো পার্সেল আইডি ধরে। তবে এটা একটা সৌজন্যতামূলক আমরা দেখে থাকি, কারণ এটাই হচ্ছে আপনার তীর্থভ্রমণ ড্রটা যে আমরা দিব তার একটা প্রতিশ্রুতিমূলক কার্ড। তো এখন আমরা তৃতীয় ড্র থেকে শুরু করব।
নৃসিংহ বিগ্রহ থেকে শুরু করবো আর এবং নৃসিংহ বিগ্রহটা দিব আমরা প্রায় 20 ইঞ্চির মতো, যেন উনি ঘরের দেয়ালে টাঙিয়ে রাখতে পারে। হরে কৃষ্ণ প্রভু। এখন এখন আমাদের কোন প্রভু নিচ্ছে? পুরন্দর আমাদের পুরন্দর প্রভু। হরি বল। আমাদের পুরন্দর গোবিন্দ প্রভু। হরি বল। প্রভু আপনি এখান থেকে একটা ইয়ে নিয়ে নেবেন, কেমন? একটু নেড়ে ছেড়ে, হ্যাঁ একটি কুপন নেবেন। হরে কৃষ্ণ কৃষ্ণ কারবাকে কৃষ্ণ ভগবানের হরে রাম 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 হরে হরে। হরি বল। বলুন নাম্বারটা আপনি। হ্যাঁ এখন আমাদের একটি কুপন আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার মোবাইলটা আমার মোবাইলটা সরি পেয়েছি। আমরা এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি, এখানে আমরা একটা পার্সেল অ্যাড দেখতে পাচ্ছি। উনি হচ্ছেন আমাদের নৃসিংহদেবের যে বিগ্রহ সেট পাবেন। এখন আমরা এই কুপন কার্ডের নাম্বারটি প্রভু একটু বলবেন, আমরা এটা অনলাইনে চার্জ করব, ঠিক আছে? অর্থাৎ আমাদের স্ট্রিট ফাস্ট কুরিয়ারের প্যানেলে আমরা এটা চার্জ করব। বলুন আপনি। তো এটা হাতে নাম্বারটা হচ্ছে, এখন আমি নাম্বার বলে হ্যাঁ 19845757 980। আপনারা আবার একটু মিলাই নেবেন, আপনারা যারা অনলাইনে আছেন তারা একটু মিলাই নেবেন। 1984575980। হ্যাঁ এই নাম্বারটি, ওকে। এই নাম্বারটি অনুসারে আমরা একটা পার্সেল এখানে দেখতে পাচ্ছি ইতোমধ্যে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এটি পেয়েছে কল্যাণ কুমার দাস। এটা কল্যাণ কুমার দাস, জায়গার নাম এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর। সবাই তো বলুন। এটা আপনারা এটা দেখেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের দেখবেন চাঁপাইনবাবগঞ্জ সদর, ঠিক আছে? আমরা এটা স্ক্রিনশট করে রাখবো। আমরা এটা আমাদের তৃতীয় ড্র সম্পূর্ণ করেছি, যিনি নৃসিংহ বিগ্রহ পেয়েছেন, ঠিক আছে? আমাদের এটা আমি পকেটে রাখি, যদি এটা আমি স্ক্রিনশট করে রেখেছি এখানে। আমাদের দ্বিতীয় ড্রটি সম্পূর্ণ করবেন আমাদের কেশব প্রভু। হরি বল। কেশব মিত্র দাস ব্রহ্মচারী প্রভু। প্রভু আপনি একটু নেড়ে একটা কুপন নেবেন এখান থেকে। আমাদের দ্বিতীয় ড্রতে যিনি বিজয়ী হবেন উনি পাবেন একটি সম্পূর্ণ আপনার সিংহাসন সেট। এখানে রয়েছে রাধা গোবিন্দের বিগ্রহ এবং নৃসিংহ বিগ্রহ এবং জগন্নাথ বলদেব সুভদ্রা এবং দয়াল গৌরনিতাই বৃন্দা দেবীর এবং গুরু পরম্পরা সহ সম্পূর্ণ বিগ্রহ সেটটি। এখন আমরা এটি আমরা একটু দেখবো। নাম্বারটি প্রভু বলবেন একটু। নাম্বার হচ্ছে কি 20526063। হ্যারি বল। আমরা একটু দেখাই এখানে, আমরা এই নাম্বারটি পেয়েছি আমাদের দ্বিতীয় বিজয়ীর ভাগ্যে। তাহলে আমরা একটু মিলে নিই 20528606 সরি 20 ঠিক আছে, ঠিক আছে। 20526063। আমরা আবার একটু বলি 20526063। হরি বল। আপনারা একটু মিলে নেবেন আমরা ঠিক বলেছি কিনা। আমরা যেটা বলেছি এটার সাথে এটা একটু মিলে নেবেন, ঠিক আছে? আমরা এখানে একটি প্যানেল দেখতে পাচ্ছি। এখন বিজয়ী হতে যাচ্ছেন সুনামগঞ্জ থেকে। হরি বল। সুনামগঞ্জ শহর থেকে আমরা পেয়েছি বিশ্বজিৎ প্রভু। হরি বল। এটা হচ্ছে দক্ষিণ নতুন পাড়া, সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ। বিশ্বজিৎ, হ্যাঁ ঠিক আছে? হরি বল। আমরা পেয়েছি সুনামগঞ্জ থেকে। একটা আমরা সবাইকে দেখাই, দেখতে পাচ্ছেন তো আপনারা? দেখাচ্ছে, হ্যাঁ, সুনামগঞ্জ থেকে। একটু ক্লিয়ার করে রাখি আমরা। আচ্ছা, আমাদের এই যে দ্বিতীয়টি আমাদের রয়েছে এটা হচ্ছে সিংহাসন সেট। আমাদের প্রথম ড্রটি এখন সম্পূর্ণ হতে যাচ্ছে। আমি আবারও একটু বলে রাখি, আমাদের যে তৃতীয় ড্রটি সম্পূর্ণ হবে এটি হচ্ছে আমাদের 15ই জুলাই 2024 রথযাত্রার পূর্বদিন, অর্থাৎ যেদিন রথযাত্রার রবিবার হয় ওই দিন আমরা এটা ড্র করব। তাহলে আমরা এখন আমাদের তৃতীয় ড্র, যেটা হচ্ছে আমাদের প্রধান আকর্ষণ এবং প্রথম পুরস্কার,
এখানে আমাদের প্রথম পুরস্কার রয়েছে, এটা একটু জুম করেন, আপনি বলুন না, এটা আমাদের প্রথম পুরস্কার। আপনি বলুন না। ঠিক আছে, তাহলে আমরা প্রথম পুরস্কার কি পেতে যাচ্ছি? আমরা প্রথম পুরস্কার পেতে যাচ্ছি এই বিগ্রহ, সরি, এই তীর্থভ্রমণ বিজয়ীকে। এখন মহাপ্রভুর এই আবির্ভাব তিথিতে কার ভাগ্যে রয়েছে এই তীর্থভ্রমণের যে কুপন কার্ডটি, যিনি সমস্ত ভারতবর্ষে ভগবানের লীলা ক্ষেত্রগুলি ভ্রমণ করতে পারবেন। এবং আমরা আজকের এই দিনটি বিশেষ করে চয়েস করার একটা কারণ রয়েছে, যে এই দিনটি চয়েস করার আমাদের যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে যে মহাপ্রভুর কৃপা সাক্ষাৎ উনি উপলব্ধি করতে পারবেন যে আজকের এই দিনে মহাপ্রভু জন্মগ্রহণ করেছে, এবং এই জন্মদিনেই, মহাপ্রভুর জন্মদিনেই, আবির্ভাব তিথিতেই আমি ভারতবর্ষের তীর্থস্থান ভ্রমণ করার আমি সুযোগটা লাভ করেছি, মহাপ্রভুর কৃপাটা আমি লাভ করেছি। ঠিক আছে প্রভু, আমরা এখন প্রথম ড্রটি আমরা সম্পন্ন করব। প্রথম ড্রটি আপনি একটু কৃপা করে নেবেন। আমাদের প্রথম ড্রটি কুপন ড্র, হরি বল। আমাদের 3 মাসের যে একটি সবার একটা অপেক্ষার ক্ষণ, আমাকে অনেকে কালকে থেকে কল করছে যে প্রভু কখন দিবেন এটি। হরি বল, আমরা প্রথম বিজয়ীকে পেয়ে গেছি। তবে আপনারা একটু দেখে নিন, আমরা এখন মিলাই নেব এটি কুরিয়ার প্যানেলের সাথে। আমরা কুরিয়ার প্যানেলের সাথে তাহলে মিলাই নিচ্ছি। প্রভু আপনি একটু বলুন, আমরা এটা মিলাই নিচ্ছি। এটা হচ্ছে কি 188 188 956 956 132। 132। আবার একটু বলি আমরা, 188 956 132। আপনারা একটু দেখুন আমাদের এই চার্জকৃত নাম্বারটি ঠিক আছে কিনা। এখানে কোনো কারচুপি নেই, একদম স্বচ্ছ, একদম আয়নার মতো সবকিছু। অনলাইন থেকেই এটা কি আমরা, হরি বল, আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে পটুয়াখালী থেকে, হরি বল। হ্যাঁ সুমন দাস তো, পটুয়াখালী রঙ্গবালি নাকি, রঙ্গবালি থানা, আমার নাম রঙ্গনাথ, আর এটা হচ্ছে রঙ্গবালি থানা থেকে করেছে, পটুয়াখালী থেকে সুমন দাস। হ্যাঁ সুমন দাস প্রভু, হরি বল। তবে আমরা এখন এই মুহূর্তে ওনাকে কল করবো এখান থেকে। তীর্থযাত্রা সফল হোক, হ্যাঁ আমরা প্রার্থনা করব। আপনি এটার জন্য আপনি প্রণামী না নিয়ে, নগদ প্রণামী না নিয়ে আপনি তীর্থ ভ্রমণ করে আসবেন। হ্যাঁ, তীর্থ ভ্রমণটা আমরা করতে দিব, আমাদের ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির থেকে পরিচালনা করবেন। আর আপনাদের যতটুকু হেল্পের প্রয়োজন হয়, আমাদের ভক্ত যিনি পরিচালনা এখন দায়িত্বে আছেন, আমাদের প্রভু আপনাদেরকে যথেষ্ট হেল্প করবে এখানে, মানে কি অবস্থান করেই। তাহলে আমরা কাকে পাচ্ছি? আমরা ওনাকে একটা কল দিব, সুমন প্রভুকে আমরা এখান থেকে ডাইরেক্ট কল দিব। এখন অনলাইন থেকে আমরা এখন কল দিব সুমন দাস প্রভু, পটুয়াখালী রঙ্গবালি থানা। আমার ইতিমধ্যে কিন্তু কল আসছে যে প্রভু কখন দিবেন, হয়তো ওনারা